হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 বাটারফ্লাই বইয়ের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আগের দিন আমরা 11 নম্বর পৃষ্ঠা অবধি দেখেছি। আজকে আমরা 12 নম্বর অর্থাৎ 16 নম্বর অ্যাক্টিভিটি থেকে ক্লাসটা শুরু করব। সঙ্গে আমার অনেকেই আছে যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা আমার সঙ্গে লাইভ ক্লাস করবে ভাবছো, এই ভিডিও ডেসক্রিপশানে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, সেইখানে থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও, অথবা প্লে স্টোরে যাও। প্লে স্টোর মানে যেখানে গান টান বা যেখানে গেম টেম ডাউনলোড হয়, সেখানে গিয়ে টাইপ করো হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। সেখান থেকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম সিলেক্ট করে দেখো আমার ছবি দিয়ে, এরকম ছবি দিয়ে আমার এর সময় যে হোমওয়ার্ক বাংলায় শিক্ষা অ্যাপটা পেয়ে যাবে। অ্যাপটা ডাউনলোড করে নাও, সেখান থেকে ক্লাস 3 কোর্সটায় জয়েন করে যাও। তো চলো আমরা দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। আমরা আজকে শুরু করছি 12 নম্বর পৃষ্ঠা। সবাই 12 নম্বর পৃষ্ঠাটা বের করে নাও। তারপর আমরা যেভাবে অ্যাক্টিভিটিগুলো করছি তোমাদের মাধ্যমে আমি করব। আমার সঙ্গে কারা কারা আছে দেখে নেই, তাদেরকে নিয়ে আমি আজকে ক্লাসটা করব। শিফা আছে, সম্প্রীত আছে, অরিজিৎ আছে, আর্য আছে, অনেকেই আছে, সবাই আসছে। সবাইকে এক এক করে ধরবো। আচ্ছা, প্রথমে শিফা চলে এসো। শিফা, শিফা, শিফা কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, দেখো এটা কি হবে বলো তো। লেটস চুজ দ্য রাইট গ্রুপ অফ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তোমার শরীর ঠিক হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো এবার এটা। Let's choose the right gaps of word from the help box and with them in the give space. গিভেন স্পেস, এই যে এখানে দেওয়া আছে দেখো, এখান থেকে এক একটা ওয়ার্ড বা শব্দ বা শব্দগুচ্ছ নিয়ে এখানে ফিল আপ করতে হবে। গ্রুপ সেটা, হ্যাঁ। তাহলে হ্যাঁ স্যার। হোয়েন ডু ইউ, কখন তুমি দেখতে পাও? সি দ্য সানরাইজ, See the sunrise মানে in the morning. ইন দি, Morning. তাহলে এখানে লিখবো ইন দি Morning. মর্নিং, মানে আমরা সূর্য কখন ওঠা দেখতে পাই? আমরা সকালবেলা। সি দ্য মুন, তাহলে এখানে কখন আমরা চাঁদ দেখতে পাই? In the night. ইন দি নাইট নেই এখানে, দেখো ভালো করে। At the night. অ্যাট দ্য না, অ্যাট নাইট, অ্যাট Night. নাইট। তারপর এটা সি দ্য সানসেট, In the evening. ঠিক বলেছো, ইন দি ইভিনিং। কখন আমরা চাঁদ, সূর্য ডোবা, সানসেট মানে সূর্য ডোবা, সূর্য ডোবাটা দেখতে পাই সন্ধ্যেবেলা। ইন দি ইভিনিং, ইন দ্য Evening. EVENING। তারপরে গো টু স্লিপ, কখন ঘুমাতে যায়? At night. অ্যাট নাইট, ঠিক বলেছো, NIGHT, অ্যাট নাইট। তারপরে গো টু স্কুল, In the morning. ইন দি মর্নিং, ইন দি Morning. মর্নিং। কারণ আমরা 11টা 10টা বা 5:30 6টা, মানে আমি 6টা 7টা সকালবেলাটাও মর্নিংয়েই পড়ে, আবার যেটা ডে স্কুল সেটাও 10টা থেকে পড়ে, সেটাও মর্নিংয়ে পড়ে, দুটো সেকশনে। আচ্ছা, ইট লাঞ্চ, লাঞ্চ কখন খাই? At noon. নুন, ঠিক বলেছো। আর ডিনার? Dinner at night. ডিনার খাই আমরা রাতে, ঠিক। আর সি দ্য স্টার, তারা দেখতে পাই কখন? At night. অ্যাট নাইট। তারপরে এটা কি? তারপর go to play. হুম, In the afternoon. ইন দ্য আফটারনুন, ইন দ্য Afternoon. তাহলে আমরা এখানে বুঝলাম কখন আমরা কি করি। তাহলে এখানে যদি লিখতে বলে তখন লিখতে হবে আই গো টু স্কুল অ্যাট ইন দি মর্নিং। পারবে না এটা লিখতে? একটা প্যারাগ্রাফ যদি লিখতে পারে, হ্যাঁ স্যার। হোয়াট ডু উই ডু, আমরা কি করি? হোয়াট ডু উই, You do. হোয়াট ডু ইউ ডু বা উই ডু ইন এ ডে, ইন এ ডে, সারাদিন ধরে আমরা কি করি?
একদিন আমরা কি করি, তখন বলতে হবে উই উই গো টু স্কুল ইন দ্য মর্নিং, উই সি দ্য সান ইন দ্য মর্নিং, সানরাইজ ইন দ্য মর্নিং, উই গো টু স্লিপ অ্যাট নাইট। তাহলে এখান থেকে আমরা সেন্টেন্স বানাতে শিখে গেলাম। তাহলে এই 8-10টা সেন্টেন্স কিন্তু তোমরা লিখবে খাতায়। হ্যাঁ, কি লিখতে হবে বলো তো? সি দ্য সানরাইজ এটা না লিখে লিখতে হবে উই সি দ্য সানরাইজ Sunrise ইন দি, morning. পুরো লাইনটা একটা খাতায় লিখে নেবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা। তারপরে দেখো তো এখানে কি করতে হবে, fill in the empty space correctly, one is done for you। এখানে সানডে লেখা আছে, তাহলে তারপরের দিনটা কি হয়? Monday, M-O-N, T-A-Y, day. মানডে। তারপরে তারপরে Tuesday, T-U-E-S, D-A-Y, day. টিউসডে। তারপরে W-E-D-N, events, D-A-Y. WED Wednesday, DAY ডে, ওয়েডনেসডে। তারপরে T-H-U-R-S, Thurs, D-A-Y, day, Thursday. থার্সডে, THURS, থার্স্ট, DAY ডে। তারপরে F-R-I, Fry, D-A-Y, day, Friday. ফ্রাইডে। তারপরে S-A-T-U-R, Saturday, D-A-Y, day, Saturday. স্যাটারডে। ঠিক বলেছো, সব ঠিক হয়েছে। তুমি এটা 10-এ 10 পেলে, খুব ভালো হয়েছে, ভেরি গুড। ঠিক আছে সিফা, সঙ্গে থাকো, বাকিগুলো দেখো। হ্যাঁ, স্যার, হুম, আমি এই রাইমিং টাইমটা একবার বলবো, এটা আমার মানে আছে। বলো। 8 little fingers start standing up tall. হুম, মানে 8টা 8টা আঙ্গুল উপরে দাঁড়িয়ে আছে। 2 little ears to hear mommy call. মানে মায়ের ডাক শোনার জন্য দুটো কান ছোট দিয়েছে। কান দিয়েছে। 1 little nose that I can blow. মানে শ্বাস ছাড়ার জন্য একটা নাক আছে। তারপরে 10 little toes all a row. মানে মানে 10টি পায়ের পাতা আছে। হুম হুম হুম, আঙ্গুল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোজ মানে হচ্ছে আঙুল। আঙ্গুল। হুম হুম হুম, ঠিক আছে। তারপরে একটা 2 little feet to stamp on the ground. গ্রাউন্ড, মানে পায়ের তলা আছে নিচে মাটিতে। দাঁড়ানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ানোর জন্য। 2 little hands to clap. মানে তালি বাজানোর জন্য হাত আছে। হাত আর দিয়েছে। eyes to see, মানে দেখার জন্য চোখ আছে। দিয়েছে। হুম, with তারপরে it's just to me, এটা আমার কাছে খুব মজাদার। এগুলো যদি একটা না থাকতো তাহলে কত কষ্ট হতো, হতো না? হ্যাঁ, যদি একটা না থাকতো তাহলে আমরা কত কষ্ট পেতাম। যদি হাত না থাকতো এখান থেকে কাটা, তাহলে আমরা কিছুই ধরতে পারতাম না, পেনটাও ধরতে পারতাম না। পারতাম? না চোখ যদি না থাকতো তাহলে তোমাকে আমি দেখতে পেতাম? না তাহলে কান যদি না থাকতো তুমি যতই চিৎকার করতে স্যার স্যার করে আমি শুনতে পেতাম? না। তাহলে কত মজার, ভগবান ওপরওয়ালা আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, সব কিছু দিয়েছে, তাই না? থ্যাঙ্কস টু গড। হ্যাঁ স্যার। থাকো, সঙ্গে থাকো শিখা। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, গুড বয়। সম্প্রীত বলো। সম্প্রীত, হ্যাঁ স্যার। এটা করো তাড়াতাড়ি। Activity 8. Let's arrange the words given below and make sentence. তাহলে কি করতে হবে আমাদেরকে? শব্দগুলো এলোমেলো ভাবে আছে। যেমন ধরো রাইস, আই ইট, তাহলে এটা সাজালে কি হবে? আই
ইট Eat rice. রাইস। Rice. ঠিক এরকমই সাজাতে হবে, এটা করো। Uh, Snoopy is my pet dog. মাই, Pet. না না না, স্নোপিটা একজনের নাম। তো নাম যদি থাকে, যদি 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 কোনো বস্তুর নাম থাকে সেটা প্রথমেই হয় বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে প্রথমেই লেখো স্নোপি। স্নোপি ইজ Snoopy মাই is my পেট ডগ। স্নোপি আমার dog. পোষা কুকুর, পোষ্য কুকুর। 2 নম্বরটা বলো তুমি। Uh, eat. To eat. ইট Love. লাভ টু Loves ইট to eat biscuits. বিস্কিট। Biscuits. মানে সেটা কুকুরটা বিস্কুট খেতে ভালোবাসে। তারপর এটা পড়ো। হ্যাঁ। ইট Eat. Eat tail. ওয়াগস, Eats walk. ওয়াগস It ইটস walk. টেল, Eats tail. ইট ওয়াগ ইটস টেল, ইট ওয়াগস ইট টেল, হলো। হ্যাঁ। তারপরটা It can fast run. ইট ক্যান রান Fast. ফাস্ট, Fast. এটা খুব জোরে দৌড়াতে পারে। তারপরে তারপরে ইট stays উই স্টে with me. উইথ মি, Me. এটা সবসময় আমার সঙ্গে থাকে। তারপরে স্নোপি আবার নাম আছে বলে প্রথমে হবে স্নোপি P লুকস look আফটার the doctor. লুক আফটার দ্য, The না না doctor. না না না, ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। ডাক্তার স্নোপির যত্ন নেয়, তাহলে ডাক্তারটা আগে হবে। হ্যাঁ, তাহলে ডক্টর, Doctor. দি ডক্টর The doctor লুক আফটার looks after দ্য, the Snoopy. দা হবে না, স্নোপি হবে। দা তো ইউজ করে নিয়েছি, হ্যাঁ। তাহলে এখানে হবে স্নোপি। Snoopy. ঠিক আছে, তাহলে দ্য ডক্টর লুকস আফটার স্নোপি। তাহলে এইভাবে আমরা সেন্টেন্স সাজিয়ে নিতে পারি। এখানে মজার বিষয় একটা রচনাও আমাদের হয়ে গেল, এটা একটা রচনা হলো, হলো না? লিখো, খাতায় লিখতে কি বলেছে। বলো? এটা হ্যাঁ। একটা রচনা হয়ে গেল। এটা হচ্ছে মাই পেট ডগ, মাই পেট Pet ডগ। dog. মাই পেট ডগ সম্বন্ধে যদি পরীক্ষায় লিখতে পারে তাহলে এই রচনাটা লিখতে হবে, পারবে তো? তাহলে প্রথমে স্যার। লিখবো স্নোপি ইজ মাই পেট ডগ, ইট লাভ টু ইট বিস্কিটস, ইট ওয়াগ ইটস টেল, ইট ক্যান রান ফাস্ট, ইট স্টে উইথ মি, দ্য ডক্টর লুক আফটার স্নোপি। তাহলে লেখা হলো না মাই পেট ডগ সম্বন্ধে? হ্যাঁ। তাহলে একটু চালাক হতে হবে, এইটা লিখে রাখো। আর রচনার একটা পাতা করো, ওই পাতাতে সব রচনাগুলো লিখবে। মানে ধরো 5টা পাতা রেখে দাও রচনা লেখার জন্য, প্যারাগ্রাফ রাইটিং এর জন্য। ওখানে তুমি প্রথমে লেখো মাই পেট ডগ সম্বন্ধে রচনাটা, তারপরে মাই হাউস সম্বন্ধে লিখবো, তারপরে ওয়াটার সম্বন্ধে লিখবো, আস্তে আস্তে সবগুলো লিখবো। ঠিক আছে? একটু আগে আমরা একটা রচনা করে ফেললাম। এইখানে আমরা সারাদিনে কি শিখি, আওয়ার ডেলি লাইফ করতে পারি না এখানে? আওয়ার হ্যাঁ। ডেলি লাইফ, এটা আমরা এই সম্বন্ধে এখানে এইখানে 10টা লাইন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এটা দিয়ে কিন্তু আমরা একটা ডেলি লাইফ প্যারাগ্রাফ লিখে দিতে পারি, পারি না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। এইগুলো বুঝতে পেরেছো তো? পরে বার ধরলে পারবে তো, পরীক্ষায় পড়লে পারবে তো? হ্যাঁ স্যার। এইটা খুব ইম্পর্টেন্ট, এই যে দাগ দিয়ে দিলাম ইটস ওয়েগ ইটস টেল, এটা। হ্যাঁ, এইটাই ভুল করে সবাই, ইটের জায়গায় ইটস আর ইটসের জায়গায় ইট বসাই। ঠিক আছে?
হ্যাঁ। এটা ইম্পর্টেন্ট। ভি ভি আই। শরীর ভালো আছে? হ্যাঁ স্যার, ভালো আছে। কেমন ঘুম ঘুম লাগছে মনে হচ্ছে, শীত বলে নাকি? না। এরকম তো ছিলে না, এনার্জি কোথায়? শোন না। কোথায় গান হচ্ছে তোমাদের ওখানে? হ্যাঁ। কি গান? আমি জানি না। প্রতিদিনই তো হয়, এর আগে কীর্তন হতো রোজ না, আগের বছর। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা এখানে দেখো, এখানে মা লিখবো, এখানে ফাদার লিখবো অ্যান্ড মাদার। এখানে কি লিখবো? ফাদার ফাদার অ্যান্ড মাদার। মানে গ্র্যান্ডফাদার হবে। ও, তাহলে ফাদারটা মুছবো না, আগে গ্র্যান্ড লাগিয়ে দিই, হবে না? হ্যাঁ। গ্র্যান্ডফাদার, ঠিক। গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ড মাদার। তাহলে এখানে গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ড মাদার এর ছেলে হচ্ছে আমার বাবা, ফাদার, তাই ফাদার। তো? হ্যাঁ, আমার প্লাস বাবা, মাদার। আমার বাবার বাবা হচ্ছে আমার দাদু, তাহলে দাদুর ছেলে আর ছেলে হচ্ছে আমার বাবা। হ্যাঁ। এবার বাবার সঙ্গে মায়ের বিয়ে হয়েছে, কার বিয়ে হয়েছে? মায়ের। হয়েছে তো, তুমি দেখেছো, ভোজ খেয়েছো? না, কেন? আমি তখনও হইনি। ই মা তোমাকে নিমন্ত্রণ করেনি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি তখনও হইনি। ঠিক 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 বলেছো, খুব ভালো ছেলে। আচ্ছা তাহলে এবার মা বাবার সঙ্গে বিয়ে হওয়ার পর কে কে হয়েছে? তোমরা ক ভাই বোন? আমি একা। আমি হলাম, আর আমার কেউ হয়নি, কাটা দিয়ে দিলাম। যদি বোন থাকতো, দাদা থাকতো, এখানে লিখে দিতাম নামটা। এইটাকে বলা হয় ফ্যামিলি ট্রি। কি বলা হয়? ফ্যামিলি ট্রি। এটাকে বলা হয় ফ্যামিলি ট্রি। এখানে লেখা আছে দেখছো, ফ্যামিলি ট্রি। হ্যাঁ। তাহলে তুমি এখানে ফ্যামিলি ট্রি বানাবে, ফ্যামিলি ট্রি। এইরকম নয় কিন্তু, এখানে কি করতে হবে বলো তো? ফ্যামিলি ট্রিটা লিখলে এখানে, এইখানে লিখবে দাদুর নাম। কি নাম লিখবে? দাদুর নাম। আর এখানে ঠাম্মার নাম লিখবে, ঠাম্মির হ্যাঁ। নাম। হ্যাঁ, এবার দাদু ঠাম্মার কটা ছেলে তোমার? বাবা মারা। একটা ছেলে একটা ছেলে আর একটা মেয়ে। হ্যাঁ, পিসির নাম কি? এখানে লিখবে। হুম। বাবার নাম এখানে লিখবে। হ্যাঁ, নিয়ে বাবার সঙ্গে মায়ের বিয়ে হলো, এখানে মায়ের নামটা লিখবে। যা, কোথায় চলে গেল? কোথায় মায়ের নাম লিখবো? এই পাঁচটায় মায়ের নাম লিখবো। এখানে এখানে পিসির নাম। হ্যাঁ, হ্যাঁ। এখানে মায়ের নাম, বাবার নাম। এবার বাবা মায়ের একটা ছেলে হলো, সেটা তোমার নাম লিখবে এখানে। পারবে তো এই ট্রিটা বানাতে? হ্যাঁ, পারবো। এই ট্রিটা বানিয়ে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, হুম। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। ওকে সম্প্রীত, ঠিক আছে, সঙ্গে থাকো। চ্যাটে কে কি বলছে? গ্র্যান্ডফাদার, আচ্ছা দিয়াংস আছে, সায়নী আছে, গ্রিন গ্রিন গ্রিন, আচ্ছা সিস্টার, মাদার, গ্র্যান্ড মাদার, আচ্ছা ঠিক আছে। এবার কাকে ধরবো দেখি? অরিজিৎ চলে এসছে আমার সামনে। হ্যাঁ অরিজিৎ, অরিজিৎ, আরে অরিজিৎ, হ্যাঁ স্যার। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? পিকনিক কদিন হলো? স্যার, আমি তো পিকনিক করেইনি। এ মা, চলে এসো আমার এখানে, আমি তোমাকে পিকনিক খাওয়াবো। পিকনিক একদিনও করোনি কেন? এত দিন হয়ে গেল, পৌষ মাসের। পোষারুও করনি? হ্যাঁ। পোষারু করনি? স্যার, এটা কি? পিকনিকের বাংলা পোষারু, বোকা ছেলে। পিকনিক মানে পোষারু। বনভোজন বলা হয়, পিকনিকের আদর্শ বাংলা হচ্ছে বনভোজন। তো দেখো এখানে কি করতে হবে বলো আমাকে, আমি করি একটু, বলো। The grass is green. কি? গ্রাস ইজ গ্রিন না রেড? Green. তুমি দেখেছো গ্রাস? হ্যাঁ। ও, গ্রাস মানে কি? ঘাস। ও, তাই বলো, ঘাস মানে ঘাস তো সবুজ হয়।
ঠিক আছে, তুমি যখন বললে গ্রিনই করলাম। তারপরে দেখো তো কি হবে, দ্য স্কাই ইজ, blue, হ্যাঁ আকাশ আবার ব্লু হয় নাকি? আকাশ তো আমি কালো দেখতে পাই। তুমি কি দেখতে পাও? ব্লু? হ্যাঁ আজকে দেখেছো ব্লু? হ্যাঁ তারপরে কিন্তু আমি ক্লাউড ব্ল্যাক দেখতে পাই। হুম, তারপরে দেখো তো, দ্য ডগ হ্যাজ, A dog has brown. ব্রাউন আই। হ্যাঁ ঠিক বলেছো, ব্রাউন। এর চোখটা ব্রাউন হয়, আমি আজকেই জানলাম। ব্রাউন বানান কি গো? BROWN. হুম, আমব্রেলা, UMBRELLA. বানান বলিনি, আমব্রেলাটা পড়ো, তারপরে লাইনটা করো। Umbrella has black. আমব্রেলা ইজ, হ্যাজ কোথায়? Umbrella is black. কি ব্যাপার, ফিস্ট করতে পারোনি বলে ভুলভাল বলছো নাকি? দ্য রোজ ইজ, Red. এটা 100 বার পড়বে পরীক্ষায়, যখন আমি পরীক্ষার কোশ্চেন দেখব এইটা রোজ পড়বে, রোজ ইজ রেড, এইটা ভিভিআই। পরীক্ষায় পড়লে পারবে তো? হ্যাঁ স্যার পারবো। এবার বলো এটা কেমন গুনতে শিখেছো দেখি, বলো। 10টা। 10 মানে বুঝি না, 10টা। কি লিখবো এখানে বলো? এখানে 10। 10, তালবে স। TEN. হ্যাঁ তো 10 বলবে, ইংরেজি পড়াচ্ছি ইংরেজিতে বলবে। 10 লিটল ফিঙ্গার্স। হাউ মেনি ফিঙ্গার্স ডু ইউ হ্যাভ? I have 10 fingers. How many fingers do you have? I have 20 fingers. পায় নাই? হ্যাঁ আছে। তাহলে ফিঙ্গার্স বললে 20 হবে না? তারপর দেখো হ্যাঁ হবে। বানানাসটা গনো, বানানা স্যার বলো। 13। হ্যাঁ 13। বানান জানি না তো আমি, বলো। THIRTEEN. হুম, এটা পটেটোস কটা আছে? ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। 1 2 3 4 5 6 7 8 9, কটা হলো? 19. বানান NINTEEN. NINE, NETEEN. 19, ঠিক আছে। চলো দেখো এবার এইটা কি বলেছে, এটা আমরা করেছিলাম না আগে একবার, এই কবিতাটা করেছিলাম না মনে হচ্ছে? 8 লিটল ফিঙ্গার স্ট্যান্ডিং আপ টল, 2 লিটল ইয়ার্স টু হেয়ার মাম্বিক। ও সিফা এক্ষুনি বললো, তুমি একবার ঝরঝর করে রিডিং পড়ে দাও আমাকে এটা, তাহলে তোমার ছুটি। বলো। 8 লিটল 8 little fingers স্ট্যান্ডিং standing up till টল 2 tall, 2 little ইয়ার ears টু হিয়ার here to Mommy. hear mommy কল, call. 1 One লিটল নোজ little nose that I can that blow. I can do. Blow. Blow. 10 little toes, 10 little toes all in a all rose. in a ear In a rose.
nose. Two little thumb Two little thumb that waggle up and down. up and down. Two little Two feet little feet to stamp on the ground. stamp on the ground. Hands to clap. Hands to clap Eye to see. and eye to see. What What fun can what fun Why- it can to be just it me. can মানে just হচ্ছে me. 8টা আঙুল দিয়েছে যারা সোজা দাঁড়িয়ে থাকে, দুটো কান দিয়েছে মায়ের ডাক শোনার জন্য, একটা নাক দিয়েছে নিঃশ্বাস ছাড়ার জন্য, 10টা পায়ের আঙুল দিয়েছে যেটা একই লাইনে থাকে, আর দুটো বুড়ো আঙুল দিয়েছে ওপর নিচ করার জন্য, আর দুটো পা দিয়েছে দাঁড়ানোর জন্য, হাত দিয়েছে হাততালি দেওয়ার জন্য, চোখ দিয়েছে দেখার জন্য। কি সুন্দর আমাকে সব কিছু দিয়েছে। তো তোমার যদি ধরো কারো হাত না থাকে তাহলে কত কষ্ট হবে, তাই না বলো? হ্যাঁ, যদি পা না থাকে তাহলে তো আরো কষ্ট হবে। তাহলে কত ভাগ্যবান তুমি, সব আছে তোমার, তাই না? হ্যাঁ, আছে না? হ্যাঁ, তাহলে ভগবান ওপরওয়ালাকে একবার থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাকে সব কিছু দেওয়ার জন্য। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, এটা মুখস্থ করে নেবে। সিফাত তো মুখস্থ হয়ে গেছে দেখলে। ঠিক আছে স্যার। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ আর্য, আর্য, হ্যাঁ আর্য, হ্যাঁ স্যার বলুন। শুনতে পাচ্ছ? হ্যাঁ, এইটা একবার ইংরেজি পড়বে, রিডিং হ্যাঁ স্যার। পড়ো। 8 little fingers standing up tall, হুম 2 little ears to hear mummy call, 1 little nose that I can blow, 10 little toes all in a row, 2 little thumbs that wiggle up and down, 2 little feet to stamp on the ground, hands to clap and eyes to see. What fun it is to be just me. তাহলে উপরওয়ালা আমাদেরকে সব কিছু দিয়েছে, কত আমরা আনন্দিত, কত আমরা খুশি। যদি একটা কিছু না দিত কত অসুবিধা হতো। তো হিয়া এটা এটা কি উচ্চারণ হবে দেখো তো? Here. হেয়ার না, হিয়ার। Here. এটা কি হবে? Here. হিয়ার। উচ্চারণটা হবে হিয়ার, ঠিক আছে? আর রো মানে কি গো? আগের Row. দিন বলেছিলাম। Row মানে এই রকম যদি দাগ থাকে, হ্যাঁ, সেটাকে বলা হয় কলাম। কি বলা হয়? কলম। কলাম বলা হয়। আর এইভাবে যদি দাগ থাকে তাহলে এটাকে বলা হয় রো। কি বলা হয়? Row. রো। তাহলে আমাদের পায়ের আঙুলগুলো দেখো এইরকম ভাবে আছে, আছে না? হ্যাঁ স্যার। একই লাইনে আছে। 10 লিটল টোজ ইন এ রোজ, 10 লিটল টোজ অল ইন এ রোজ। একটা রোতে আছে, একটা দাগে আছে, একই দাগে আছে না? হ্যাঁ। তাহলে রো মানে কি বলতো? ভার্টিক্যাল। আর Row মানে উলম্ব বলা হয় এটাকে, উলম্ব, বাংলায় উলম্ব বলে। আর এটাকে বলা হয় অনুভূমিক। অনুভূমিক। ওয়াগল মানে কি বলতো? আপ ডাউন করাটা, নড়ানো। উইগল, উইগল মানে নড়ানো। দোলানো। আচ্ছা, এখানে আমি বলেছি ক্ল্যাপ মানে কি? ক্ল্যাপ মানে তালি বাজানো। হ্যাঁ, একবার জোরে তালি, এটা। হ্যাঁ, তো দেখো তো এবার লেটস ওয়ার্ক টুগেদার, একসঙ্গে আমরা কাজ করব। হুইচ অ্যানিমাল ডু ইউ লাইক? কি ভালোবাসো তুমি? I like this dog. আই লাইক ডগ। আচ্ছা, ডগ সম্বন্ধে এবার ড্র এ পিকচার অফ দ্যাট অ্যানিমাল, সেইটা সম্বন্ধে একটা ছবি আঁকতে হবে। আঁকতে পারো? না স্যার। চেষ্টা করো, আমি দেখো করছি।
5টা আঙুল বসিয়েও হয় এরকম ভাবে বসিয়ে 5টা আঙুল বসিয়ে হয়। হ্যাঁ, হ্যাঁ উম, এরকম ভাবে হাঁ করে। দেখো আমি আঁকার চেষ্টা করছি, তুমি দেখো এইভাবে আঁকবে, পারবে তো? হ্যাঁ স্যার। চেষ্টা করবে, হ্যাঁ, সবাই তো সব কিছু পারে না। এইখানে গিয়ে লেজটা এরকম ঘূর্ণি পাক হয়ে যায়, এরকম ভাবে কুকুরের একটা ছবি আঁকবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। কুকুর সম্বন্ধে লিখতে পারবে 4-5টা লাইন? হ্যাঁ হুম হ্যাঁ স্যার। কুকুর সম্বন্ধে 4-5টা লাইন আমরা একটু আগে পড়লাম তো। স্নোপি হ্যাঁ সম্বন্ধে পড়লাম না? স্নোপি সম্বন্ধে, হ্যাঁ পড়লাম তো। এই স্নোপি সম্বন্ধে যেটা বললাম ওটাই কুকুর সম্বন্ধে লেখা। ঠিক আছে। স্নোপি সম্বন্ধে বললাম না যে মাই পেট ডগ ইজ স্নোপি, ইটস ওয়াগ ইটস টেল, বললাম না আমরা একটু আগে? হ্যাঁ স্যার, স্নুপি সম্বন্ধেই পড়লাম। হ্যাঁ, ওইটা যদি তুমি ভালো করে লিখে নাও তাহলেই তো হয়ে গেল কুকুর সম্বন্ধে লেখা। হলো আমার ডগটা হলো? হ্যাঁ স্যার, খুব সুন্দর হয়েছে। হুম, তুমি আরো ভালো পারবে, দেখবে এটা আঁকবে এরকম করে। হ্যাঁ, কি রঙের ঠিক ডগ আছে। ভালো লাগে তোমার? আমার কালো রঙের ডগ ভালো লাগে, ব্ল্যাক। ইয়েস, আমিও কালো রঙের ডগ ভালোবাসি। আচ্ছা, ডগের সিং নেই কেন? ডগের সিক নেই। বাঘের সিং নেই, ডগের সিং নেই, বেড়ালের সিং নেই। এরা মাংসাশী প্রাণী বলে কি? বলো, আমি তো জানি না, তোমার কাছে জানতে চাইছি। তুমি কত কিছু জানো, একটু গবেষণা করবে। হ্যাঁ, কেন সিং নেই, কেন সিং নেই করে। হুম ঠিক আছে। একটু গবেষণা করতে হবে, তোমাদেরকেও খুঁজতে হবে। হ্যাঁ, আমাকে খুঁজে আমাকে বলবে, ঠিক আছে? তাহলে আমরা কুকুরের ঠিক ছবি আছে। আঁকতে বলেছিল, এঁকে দিলাম। আমি যে পশুটা ভালোবাসি সেটা সম্বন্ধে ছবি আঁকতে, কেউ ময়ূর আঁকতে পারো, কেউ হাঁস আঁকতে পারো। হ্যাঁ, ময়ূর আঁকার সুন্দর টিক্স আছে, হাঁস আঁকার এই যে 2 দিয়ে সুন্দর হাঁস হবে। 2 দিয়ে হাঁস আঁকতে জানো? হ্যাঁ স্যার, 2 দিয়ে আমি হাসাতে জানি। এরকম করে 2 দিয়ে কেউ হাঁস আঁকতে পারো, কেউ বাঘ আঁকতে পারো। হ্যাঁ, এরকম ভাবে আঁকবে। তাহলে এবার আমরা ফার্স্ট লেসন করব। ফার্স্ট লেসনটা দেখো তো কি আছে, পড়ো তো। মাই ফ্রেন্ডস হুম মাই ফ্রেন্ড মানে কি? মানে আমার বন্ধুরা। হ্যাঁ, তো তোমার বন্ধু আছে? হ্যাঁ স্যার, আমার অনেক বন্ধু আছে। অনেক বন্ধু, সবাই কি বলে, গান কর। হ্যাঁ। হুম তাহলে আমাদের সবারই অনেক বন্ধু আছে। তাহলে এখানে বলছে ওয়ান ইয়োর মার্ক, মানে সবাই বই খুলে নাও, রেডি হয়ে যাও। ওয়ার্ক ইন এ গ্রুপস, চলো আমরা গ্রুপে কাজ করি। গ্রুপ মানে দলে দলে কাজ করি। আস্ক ইয়োর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করো। হু আর ইয়োর ফ্রেন্ডস, কে হয় তোমার বন্ধু কারা? নেম অফ সাম অফ দেম, নেম সাম অফ দেম, তোমার 2-একটা বন্ধুর নাম করো তো। মাই ফ্রেন্ড ইজ শুভজিৎ, সন্দীপ অ্যান্ড কার্তিক। শুভজিৎ একটা নাম লিখলাম। ডু ইউ হ্যাভ এনি পেট, তোমাদের কি কোনো পোষ্য আছে? তোমাদের বাড়িতে কিছু পোষো তুমি? নো, নো। আই হ্যাভ। ডগ থাকতে পারে, রাস্তাগুলো আসে ভাত খেতে। হ্যাঁ। ডু ইউ লাভ অ্যানিম্যাল? ইয়েস, আই লাভ অ্যানিমেল। হু আর দে, কাদেরকে তুমি ভালোবাসো, সেই পশু কারা? ডগ, বি কাউ, ডগ, কাউ অ্যান্ড ক্যাট। ক্যাট। ঠিক বলেছো। হুইচ অ্যানিম্যাল ডু ইউ অফেন সি? দি কাউ, ডগ হুম অ্যান্ড ক্যাট। সবসময় তুমি কাকে কাকে দেখতে পাও? ডগ দেখতে পাও, কাউ দেখতে পাও, গোট দেখতে পাও। গোট দেখতে পাও না? হ্যাঁ স্যার, গোটও দেখতে পাই। র্যাম দেখতে পাও না? র্যাম। র্যাম সবসময় দেখতে পাই না। আর ডগ, কাউ, গট, র্যাম। হোয়াট ডু দ্য অ্যানিম্যাল ডু হোয়েন ইউ মিট দেম, যখন তুমি তাদের সঙ্গে দেখা করো তখন তারা কি করে?
ডগ হলে কি করবে? লেজ নাড়বে। ডগ হলে লেজ নাড়বে ওয়াগ এবং ওয়াগ হিজ টেল, সে লেজ নাড়ে। আর কাউ হলে কি করবে? মু কাক মু হলে মু ম মু করবে। ম ম করবে। মু করবে, মানে ঘাস নিয়ে এসছো কিনা জিজ্ঞেস করবে। গট হলে কি করবে? গোট হলে ব্যা ব্যা ব্লেড করবে। ব্লিট ব্লিড। ব্লিটস। তারপরে বিড়াল হলে কি করবে? র্যাট, এই ক্যাট ক্যাট হলে মিউ মিউ করবে। মিউ মিউ করবে। ঠিক। তাহলে আমরা জানলাম যে কোন প্রাণী কি করে। এবার আমরা ইউনিট 1টা পড়বো। এখানে একটা সুন্দর মেয়ের ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হুম, এখানে কি লেখা আছে বলো তো? প্রাইমারি স্কুল। দিস ইজ ইয়োর স্কুল, এটা তোমার স্কুল। এইরকমই আমাদের একটা স্কুলে আমরা পড়ি, তাই না বলো? হ্যাঁ স্যার। আমরা আমরা স্কুলকে এরকম- ভালোবাসি তো নাকি? হ্যাঁ, আমি আমার স্কুলকে ভালোবাসি। হুম, এই মেয়েটা আর এই কুকুরটা, এদের নাম আমরা জানবো। ফার্স্ট অফ অল, ডু ইউ ডু ইউ নো দিস গার্ল? তুমি কি এই মেয়েটাকে চেনো? সি ইজ এ কাজল। সি ইজ কাজল। এই মেয়েটার নাম হচ্ছে কাজল। কাজল। আর এই এই কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস। কাজলের অনেক বন্ধু। সি হ্যাজ মেনি মেনি ফ্রেন্ডস Friends. ইন স্কুল। সি লাভ সি লাভ She loves all her friends very all much. her. Some Sir, of আমি her friends, বলো, some of her friends love far Live. away. live live Live. far away. কিছু কিছু বন্ধু অনেক দূরে বাস করে। অনেক দূরে বাস করে। But some friends of Kajal love live নিয়ার near হার হাউস, তার near বাড়ির কাছেই বাস করে। ডু মানে ইউ তার নো হু দে আর? তারা কে কে জানো তোমরা? দে আর ভোলু। তাহলে এই Who? ডগের নেমটা কি? ভোলু। ভোলু। ভোলু দ্য ডগ, মিনি দ্য ভোলু ক্যাট, রামু দ্য cat, শিপ, sheep and and মতি দ্য Moti. কাউ। তাহলে ভোলু আমরা নাম is জানলাম। এটার নাম কি? এটার নাম মিনি। মিনি। আর এটার নাম কি? এটার নাম রামু। রামু। এটার নাম কি? মতি। এটার নাম মতি। বাহ, তুমি তো ভেরি গুড বয়, ভেরি গুড, সব মনে রাখতে পারছো। তারপরে ভোলু ইজ ব্রেভ। ভোলু ইজ ভেরি ব্রেভ। ব্রেভ মানে হচ্ছে brave. সাহসী। ভোলু এখানে সাহসী। যদি একটা সাপ দেখতে পায়, এখানে যদি একটা পিঁপড়ে দেখতে পায়, ভয় করে না। হ্যাঁ, হৌ 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 করে। কেমন করে? ভৌ 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 করে। ভয় করে? কিছুকেই ভয় করে না। তারপরে ভোলু এভরি মর্নিং, morning as he says Kajal, he says উফ উফ। oof oof, কাজল ইজ নট অ্যাফ্রেড। not afraid. কাজল সেই ভেউ ভেউ ডাকে ভয় করে না। অফ দ্য করে না। বার্ক, সেই ডাকে ভয় করে না। সি ক্যারিড বিস্কিটস He carries biscuits ফর ভোলু। for মানে একে একে কি খেতে দেয়? একে বিস্কিট দেওয়া হয়। বিস্কিট খেতে দেয়। বিস্কিট, বানানটা দেখিও, BISCUITS, বিস্কিট। কাজল বিস্কিট। লাভ ভোলু। কাজল ভোলুকে খুব ভালোবাসে। ভোলু অলসো লাভ কাজল। Loves হি Kajal. ওয়েগস হিজ টেল অ্যাট হার। যখন Her. একে দেখে, তখন কাজলকে দেখে, তখন কি করে? এর লেজটা তখন নাড়াতে থাকে। নাড়ে। হুম। Minnie is মিনি the cat. দ্য Minnie ক্যাট ইজ ভেরি cat স্মার্ট, খুবই is স্মার্ট। এভরি মর্নিং অ্যাজ সি morning সিজ and is কাজল, যখন কাজলকে সকালবেলায় দেখতে পায়, সি মিউ, mews সে ম্যাও ম্যাও করে ডাকে। সি রেজ হার পাও, তার হাত তুলে দেয়, থাবা থাবা তুলে দেয়। অ্যান্ড সেজ মিয়াও মিয়াও, সে হাত তুলে ডাকে মিয়াও মিয়াও। সি লাভস কাজল,
তাহলে এই মিনিও কিন্তু কাজলকে খুব ভালোবাসে। And কাজল অলসো লাভ মিনি। She carried milk for মিনি টু ড্রিঙ্ক। তাহলে মিনি কি খায়? মিনি কি খায়? হ্যালো, ঠিক আছে, তোমার নেটওয়ার্কটা একটু স্লো আছে, ঠিক আছে আর্য? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। কৃত্তিকা, 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 শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এবার পড়ো তুমি। Ramu the sheep is very woolly. Every মানে day বলো। and রামু শিপের নাম, ভেড়ার নাম, তার গাটা খুব হ্যাঁ উলে ভর্তি। উলি মানে হচ্ছে উলে ভর্তি, নরম। তারপরে হ্যাঁ every day প্রতিদিন as he sees কাজল সে প্রতিদিন কাজলকে দেখে he builds ব্লিট, bees সে ব্যাবা করে। সে ব্যবা করে হি he জাম্প jumps অ্যান্ড সে and say ব্যা ব্যা ব্যা। he loves কাজল সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভ রামু। কাজলও রামুকে ভালোবাসে। তারপরে সি কি হলো কৃত্তিকা? শুনতে পাচ্ছ না? আবার হাত তোলো, আবার হাত তোলো কৃত্তিকা। যা, কৃত্তিকা হাত তোলো। হ্যাঁ, হ্যাঁ, তারপরে পড়ো। সি ক্যারিড। সি ক্যারিজ স্যার ক্যারিজ মানে কি ক্যারিজ মানে বহন করে নিয়ে যাওয়া, বয়ে নিয়ে যাওয়া। সে বয়ে আর আর ইএস, ক্যারিজ মানে বহন করা। মোহর করে দিয়ে যায় সবুজ ঘাস মানে রামুর জন্যে টু মাছ, অনেক অনেক ঘাস নিয়ে যায়, পাতা নিয়ে যায়। তাহলে এই কাজল কত বুদ্ধিমান, সবার জন্য কিছু না কিছু নিয়ে যায়। তোমার কোনো বন্ধু আছে? ছাগল, গরু, কুকুর কিছু আছে বন্ধু? না স্যার স্যার হুম, আমার বাবা খরগোশ আছে কোথায়? বাবা বাড়িতে? বাবার বাড়িতে খরগোশ কি খায়? স্যার ঘাস তুমি দিয়েছো? এত বড় ঘাস দিলে মুমু 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 করে এক্ষুনি শেষ করে দেয়, দেখতে হেভি লাগে না? হ্যাঁ এই কেমন করে বলতো, হাত দিবেই না, এটা লম্বা ঘাসকে মুমু 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 করে খেয়ে নেয় গোটাই, দেখতে হ্যাঁ খুব সুন্দর লাগে। তারপরে পরে তো মতি। মতি দা কাউ মতি হচ্ছে গরুর নাম ইজ ভেরি জেন্টাল সে খুব ভদ্র হুম, এভরি মর্নিং প্রতিদিন সকালবেলা অ্যাজ সি সিজ কাজল সে প্রত্যেকদিন সকালবেলা যখন কাজলকে দেখতে পায়, দেখতে পায় সি সেজ মোমো মুহ মুহ, তখন মোমো করে হি নুড নোটস, হার হেড সে মাথা নড়ায়। সে মাথা নড়ায় সি সি লাভস লাভ কাজল। কাজলকে ভালোবাসে কাজল অলসো লাভ মতি কাজলও মতিকে ভালোবাসে সি পাটস মতি অন হার ব্যাক, ব্যাক তার পিঠে থাবা দেয়, মতির পিঠে থাবা দেয়। হ্যাঁ তারপরে তাহলে মতিকে কিছু খেতে দেয় না? আহারে, আহারে, কাজল কিন্তু ভুল করে, মতিকেও দুটো পাতাগুলো দিতে পারতো না? কি হ্যাঁ বলো না, দুটো ঘাসের পাতাগুলো দিলে মতু ওম 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 করে খেত না?
কত ভালো হ্যাঁ হতো, মতিকে বেশি ভালোবাসে না মনে হচ্ছে। সব থেকে মতি হ্যাঁ, আমাদের উপকার করে খুব। মতি আমাদের কি দেয়? দুধ। দুধ দেয়, যেটা খেয়ে আমাদের শক্তি হয়। মায়ের দুধের মতো শক্তি হয় গরুর দুধ খেলে। তো আমি দুটো পাতা দিয়ে দিলাম মতিকে। ছি ছি ছি, কাজল ভুল করে দিয়েছে। কাজলকে বলে আসবো যে কাজল তুই মতির জন্য নিয়ে যাস কিছু। মতির জন্য কিচ্ছু আনলো না গো বেচারা। হুম, তুমি হলে কি নিয়ে যেতে মতির জন্য? ঘাস। ঘাস নিয়ে যেতাম, নাহলে কলার চুকা তো নিয়ে যেতাম। এখন তো হ্যাঁ মটরশুঁটি খাচ্ছি, মটরশুঁটির খোসাগুলো নিয়ে যেতাম না? হ্যাঁ তাহলে মতি কি করতো? মুমু করতো আরো বেশি। হ্যাঁ। তাহলে মতিকে কিছু দিল না গো কাজল। ঠিক আছে, চলো এবার আমরা দেখি চিনতে পারি কিনা। হু অ্যামং হার ফ্রেন্ডস ডাজ কাজল লাভ মোস্ট? কাকে সব থেকে কাজল বেশি ভালোবাসে? স্যার ভোলু। ইয়েস, ভোলুকে। এদের মধ্যে ভোলুকেই সব থেকে ভালোবাসে কাজল। হ্যাঁ। তারপরে ইট ইট ভোলু, দিস ইট ইজ এ ভোলু। এটা হলো ভোলু, এটা হলো মিনি, এটা হলো রামু, এটা হলো মতি। তাহলে সব থেকে ভালোবাসে ভোলুকে। শুধু ভোলুকে নয়, সবাইকে। লেখা আছে কাজল লাভস অল অফ দেম ডিয়ারলি। সবাইকে খুব ভালোবাসে কাজল। তোমার যদি এরকম হ্যাঁ বিড়াল কুকুর ছাগল থাকতো, ভালোবাসতে হ্যাঁ না দূর দূর করে তাড়াতে? স্যার ভালো। তুমি যেখানে পড়াচ্ছ ওইখানে যদি একটা বিড়াল এসে এমনি করে তোমার চ্যাটচ্যাটে নাকটা ঘষে দেয় গায়ে, তাহলে তোমার রাগ উঠবে? হুম, আহ, তোমার ধরো গালে গিয়ে এমনি করে চ্যাটচ্যাটে নাকটা ঘষে দিল, এই মোটা পড়া নাকটা, তুমি রাখবে? না। কেন বলো তো? বিড়াল আদর প্রকাশ করে এই নাক ঘষে ঘষে। যাকে ভালো লাগবে সে বিড়াল এমনি এমনি করে নাক ঘষবে। হ্যাঁ আর কুকুরটা এসে কি করবে? পত পত করে লেজটা নড়াবে। আর গরুটা কি করবে? হুম হুম, মাথা নড়াবে, তাই না? হ্যাঁ ঠিক। ওয়্যাক্স, ওয়্যাক্স মানে হচ্ছে মুভ সাইড বাই সাইড, মানে এরকম ভাবে নাড়ানো, লেজটা নাড়ানো এরকম ভাবে। উলি মানে সফট লাইক উল, উলের মতো নরম। চিউ নয়েজলি মানে মাছ আম 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 করে খাওয়ানো। চিউ হ্যাঁ নয়েজলি মানে শব্দ হবে, খাওয়াতে শব্দ। হ্যাঁ। চলো লেটস 19 পেজে চলো দেখি এবার অ্যাক্টিভিটি 1। তাহলে মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের অ্যাক্টিভিটি 1টা দেখো, করো তাড়াতাড়ি করো। Kajol laughs all her friends dearly. খুবই ভালোবাসে। Dear ডিয়ারলি মানে হচ্ছে খুবই ভালোবাসে। খুবই। Ramu the sheep is very woolly. Kajal carries milk for Minnie the cat. Kajal pets প্যাট, Moti. প্যাট মানে থপ থপ করা, চর মারা, চাপড় মারা। বাহ বাহ বাহ। Kajal pets অন হার ব্যাক, on her black. ব্যাক। বিয়েরটা দেখো তো, দুয়েরটা দেখো। কাজল হ্যাজ হ্যাঁ নো স্যার। ফ্রেন্ড। স্যার এটা এফ হবে। তারপর একটা মিনি ইজ স্মার্ট। স্যার এটা টি হবে। কাউমু। তারপরে the cow moves at sees Kajal. ইয়েস ইয়েস, এটা টি হবে। টি। দ্য শিপ লাইক টু ড্রিঙ্ক মিল্ক। এ ভেড়াতে দুধ খায়। The dog birds it wags its tail. টি হবে। দ্য টি শিপ, হবে। শিপ The sheep জাম্প। builds and jumps. টি হবে।
ঠিক আছে কৃত্তিকা, সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, খুব ভালো, দারুণ পড়া পাচ্ছ। প্রিয়াংশু, 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 বুঝতে হ্যালো পেরেছো স্যার। বুঝতে পেরেছো পড়াটা? না স্যার, নেটওয়ার্ক ছিল না, এইটার সঙ্গে এটা তার মেলাও, জন্য বুঝতে পারিনি। পরে ওটা দেখে নিও, লাইভটা দেখে নিও। হ্যাঁ রেকর্ডিংটা দেখবে, এখানে দেখো তো এটার সঙ্গে এটা মেলাও, কোনটা হবে? ঠিক আছে স্যার। কে মুমু করে? গরুটা মুমু করে। এটা গরুটার নাম হবে, হচ্ছে মতি, ভেড়াটার নাম এটা কি? হবে বাঘ, তারটা হবে, বিড়ালটা হবে মিউ, মিউ। তারপর শিপটা হবে ব্লেড, ব্লিট। এটা আর বলতো হুইচ অ্যানিমেল গিভস আস মিল্ক? আর মূর্তিটা হবে মো। হুইচ অ্যানিমেল গিভস আস মিল্ক? হুইচ, কাউ হবে স্যার। কাউ। গোটো হতে পারে, জিও এটি, গোট, গোটো দুধ দেয়। হুইচ অ্যানিমেল ক্যাচ মিস? হুইচ অ্যানিমেলস ক্যাট মিস। ইঁদুর ধরে কে? বিড়াল, ক্যাট। ক্যাট। তারপরে তারপরে বলো। হুইচ অ্যানিমেল গিভ আস দ্য উল। উল, শিপ হবে, শিপ, এটা হবে এসএইচ। শিপ, হ্যাঁ এসএইচ বানান বলো। SHEEP। তারপরে দেখো তো, হুইচ অ্যানিমেল পুল কার্ট? পুলকাট, হর্স, HORAC। এটা হর্সও হবে, আবার বুলক হবে, বুলক, BULLOCKS, বুলকস মানে ষাঁড়, বুলক মানে ষাঁড়। হ্যাঁ হ্যাঁ। তারপরে Which animal guard our house? Dog হবে। Which animal guard our house? ডগ। Dog. তারপরে হুইচ অ্যানিমেল ইট গ্রাস? Which animal eat grass? Cow হবে, goat হবে, তারপর horse হবে। অনেক হবে, শিপ হবে। ঠিক আছে, হুইচ, হ্যাঁ, হোয়াট sheep ডু হবে, দ্য ডগ ভেড়া। ইট? ডগ কি খায়? Who? ডগ মিট খায়। Dog. মাংস Biscuit. খেতে ভালোবাসে, বিস্কুট আর মাংস। ডগ Dog. মাংস খেতে ভালোবাসে। বিস্কুট, মাংস। হ্যাঁ আচ্ছা, হু গিভ আস হেন? হেন আর ডাক? হেন, হেন্স আর ডাক। হেন হবে স্যার। হেন আর ডাক, ডাকও হবে। হ্যাঁ, হেন্স আর ডাক। ডাক মানে হেন, গিজ হবে, ডাক, হ্যাঁ। GEESE, গিজ। গিজ মানে হাসি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ দেখে নিও লাইভটা, রেকর্ডটা দেখে নিও। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ বর্ষা বলো, বর্ষা বুঝতে পেরেছো আজকের পড়াটা? বর্ষা, বর্ষা, যা, হ্যালো স্যার। বুঝতে পেরেছো আজকের পড়াটা? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা পারবে ধরলে প্রশ্ন? হ্যাঁ স্যার। গরুটার নাম কি? হ্যাঁ, গরুটার নাম? গরুটার নাম মতি। আর কুকুরটার নাম? কুকুরটার নাম বলু। বাকিগুলো বুঝতে পেরেছো তো? টিফলসটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা তুমি একটু স্যার, দু লাইন আপনাকে বলবো? বলো না, না তুমি এই দু লাইনটা পড়ো এখান থেকে, স্যার, কবিতাটার এখান থেকে। অ্যানিম্যালস লিভ animals live all around আস, us
পশু পাখিরা Some- আমাদের চারপাশে বাস করে। হ্যাঁ সাম অ্যানিম্যালস Some- লিভ ইন ফরেস্ট। in forest দে Then আর কল্ড are- ওয়াইল্ড অ্যানিম্যাল। they যারা বনে বাস করে wild তারা হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যাল। animals some animals লিভ উইথ আস, কিছু পশু আমাদের সঙ্গে বাস করে। কল দেম ডোমেস্টিক অ্যানিম্যাল, তাদেরকে আমরা গৃহপালিত পশু বলি। তাহলে এখানে আমরা দু রকমের পশু পেলাম। একটা হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যাল, ওয়াইল্ড অ্যানিম্যাল মানে যারা হচ্ছে ফরেস্টে বাস করে। আর ডোমেস্টিক অ্যানিম্যাল যারা বাড়িতে বাস করে, হোম হাউসে বাস করে। আমাদের সঙ্গে যারা বাস করে তারা হচ্ছে ডোমেস্টিক অ্যানিম্যাল। সাম অ্যানিম্যালস লিভ ইন আওয়ার হাউসেস, কিছু পশু আমাদের সঙ্গে আমাদের বাড়িতে বাস করে। উই কল দেম পেটস। pets পেটস কাকে বলে? তাহলে যেগুলো আমাদের বাড়িতে বাস করে তাকে বলা হয় পেটস। যেগুলোকে আমরা Pets. পুষি তাদেরকে বলা হয় পেট। দে হেল্প pets they help us in many ওয়ে, তারা আমাদেরকে অনেক ভাবে সাহায্য করে। যেমন ডগ গার্ড আওয়ার হাউস, কুকুর আমাদের বাড়ি পাহারা দিয়ে সাহায্য করে। ক্যাট ক্যাচ মিস, বিড়াল ইঁদুর ধরতে সাহায্য করে। কাউ গিভ আস মিল্ক, ইঁদুর- গরু আমাদেরকে দুধ দেয়। বলো। ইঁদুর যদি কাউর ঘরে থাকে ক্যাট পুষলে ইঁদুর চলে যাবে। হেন অ্যান্ড ডাক গিভ আস এগস। ডগ শিপ Hello. গিভ আস উল, ভেড়া আমাদেরকে ডগ উল দিয়ে সাহায্য করে। ঠিক আছে অবর্ণা, সঙ্গে থাকো। হ্যাঁ মিল্ক অবর্ণা, সঙ্গে থাকো। হ্যালো নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে তোমার, একটু সঙ্গে থাকো। ঠিক আছে? অয়ন, শুনতে পাচ্ছ আমার কথা? অয়ন, হ্যাঁ স্যার তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়াইল্ড অ্যানিম্যাল কারা। যারা আমরা বনে বাজারে যেসব পশু পাখিগুলো থাকে তারা ওয়াইল্ড অ্যানিম্যাল। যারা ফরেস্টে বাস করে তারা হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যাল। যারা বাড়িতে বাস করে তারা হচ্ছে পেট। আর যারা আমাদের বাড়ির চারপাশে বাস করে তারা হচ্ছে ডোমেস্টিক অ্যানিম্যাল। এই পশুগুলো মানুষ শুধু শুধু পোষে না, এগুলো থেকে আমরা অনেক উপকার পাই। গরু আমাদের কি উপকার করে? গরু স্যার গরু মিল্ক দেয়। হ্যাঁ। ডগ কি করে? স্যার বাড়ি পাহারা দেয়। ঠিক। আর কে ডিম দেয়? স্যার হেন অ্যান্ড ডাক, যারা মুরগি এবং হাঁসেরা আমাদের ডিম দেয়। ভেড়া কি দেয়। উপকার করে? ভেড়া স্যার তার লোম দিয়ে উলের জিনিস বানানো যায়। আর ষাঁড়রা কি করে? বুলক। স্যার চাষের স্যার ক্ষেতের চাষ করে। হ্যাঁ। চাষ করে। আচ্ছা, আজকের পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার একটা স্যার অসুবিধা আছে কোনোটা? বুঝতে অসুবিধা হয়েছে একটুও? না স্যার স্যার আমি ডগটা আঁকবে? হ্যাঁ স্যার আঁকতে পারবো। ঠিক আছে, এঁকে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও তাহলে। ঠিক আছে? ঠিক আছে আর পড়াটা ভালো করে করো। আমি পরের দিন আমি কিন্তু করব, প্রত্যেকটা ওয়ার্ডের মানে ধরবো সবাইকে, বলে দিলাম আগে থেকে, নেক্সট টাইম। ঠিক আছে? ঠিক আছে স্যার স্যার কালকে আমাকে ধরেননি। ঠিক আছে, কালকে ধরিনি মানে কি বলতো, অনেক ছেলে তো, সবাইকে না ধরলেও তুমি তো বুঝতে পারছো, শিখতে তো পারছো, তাই না বলো? হ্যাঁ স্যার ওটা ঠিক আছে, আমি ধরবো, ঠিক ধরবো, একদিন না একদিন। সব দিন তো সবাইকে ধরা সম্ভব নয়। এইটা দেখো তো পারবে কিনা, 4-এর 1-এরটা। আই লিভ ইন ইউর রুম, হোম। আমি তোমাদের বাড়িতে বাস করি। আই গার্ড ইউর হাউস। হু আই অ্যাম? আই অ্যাম হর্স হর্স। গার্ড হাউস, গার্ড করে, হাউসকে গার্ড দেয়। আই এম এ ডগ। ডগ I give milk. I say moo moo. Who I am?
Sir, cow. I am cow. হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আরো 2-3 জন আছে, ওদেরকে কোশ্চেন ধরি। ওকে, Okay, sir. আলিশা, আলিশা, হ্যালো স্যার। শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আজকে পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আজকে পড়াটাও বুঝতে পেরেছি। কোনো অসুবিধা আছে? না স্যার। গরুটার নাম কি? মোমো। এ- গরুটার নাম মতি। মতি। কুকুরটার নাম কুকুরটার নাম বলু। ভোলু। বলু। আর ভেড়াটার নাম রামু। রামু। আর ক্যাটের নাম মিমি। মিনি। হ্যাঁ, তোমার সব থেকে কি ভালো লাগে? স্যার, আমার সব থেকে ক্যাট ভালো লাগে। তুমি কি ক্যাট পোষো? না স্যার। ক্যাটে চেটে দেবে সব সময় গালটাকে। মিউ করে কোন প্রাণী? ক্যাট। হুইচ অ্যানিমাল গিভস আস মিল্ক? কাউ। হুইচ অ্যানিমাল পুল কার্ট? হর্স। হর্স হবে বা বুলক হবে। হ্যাঁ, আচ্ছা দেখো তো, এই 3 নম্বরটা বলো কি হবে? 3 নম্বরটা আই স্যার, এটা ডাক। ডাকও হবে, হেন্সও হবে, হবে না? হ্যাঁ। তারপর আই পুল কার্ট। হর্স। স্যার, হর্স। হর্স হবে, বুলক হবে, BUL, বুলক বা হর্স, HORSE। হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখো তো 5 নম্বর অ্যাক্টিভিটিটা কি করতে হবে? 5 নম্বর অ্যাক্টিভিটিটা পেট লাইফ অফ ফরেস্ট। স্যার, এটা এফ হবে। এফ হবে। পেটগুলো আমাদের বাড়িতে, পেট লিভ ইন ফরেস্ট, এটা ভুল। হেন গিভ হ্যাঁ। আস এগ। এগ। স্যার, তারপরটা হবে টি। তারপরটা কি হবে? 3 নম্বরটা ক্যামেল কিল মিস। এফ। স্যার, এফ। তারপরে টি। তারপরে তারপরে এফ। তারপরে টি। স্যার, টি। ঠিক ঠিক ঠিক। তাহলে আমরা বুলক গিভ আস উল, এটা এফ। ঠিক আছে, তাহলে আমরা কোন প্রাণীর কাছ থেকে কি উপকার পাই সেটা লিখতে পারবো খাতায়? হ্যাঁ স্যার। এই যে এই প্যারাগ্রাফটা লিখলেই হলো। এখান থেকে এইখান থেকে এইটুকুটা মুখস্থ করলেই আমরা বলতে পারবো কোন প্রাণী আমাদের কিভাবে সাহায্য করে। তো এটা পড়ো একটু দেখি, জাস্ট এইখান থেকে এতটা। অল অ্যানিমালস আর all animals are ডিফারেন্ট different and from of on fraud. That they eat হলো না, আরেকবার different ভালো করে পড়ো। অল অ্যানিমালস আর ডিফারেন্ট different from for from from on or another, on another. মানে একটা পশু আর একটা পশু থেকে আলাদা হয়। দে ইট ডিফারেন্ট কাইন্ড অফ ফুড, তারা আলাদা আলাদা খাবার খায়। দে ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, তারা আলাদা আলাদা খাবার খায়। দে মেক ডিফারেন্ট সাউন্ড, তারা আলাদা আলাদা শব্দ তৈরি করে। দে আর ইয়ং অন হ্যাভ ডিফারেন্ট নেম। তাহলে এটা থেকে আমরা বুঝলাম যে পশুরা একে অপর থেকে আলাদা হয়, তারা আলাদা আলাদা খাবার খায়, তারপরে তারা অন্য অন্য শব্দ তৈরি করে, তাদের বাচ্চাদের নামও আলাদা হয়। তাহলে এখানে আমরা জেনে নেব যে কার বাচ্চা কেমন হয়, কে কেমন সাউন্ড করে, আর কে কেমন খাবার খায়। এটা পড়ো একটু দেখি। অ্যানিমালস like cow, goat, sheep, and horse eat grass and pet plants plants.
dogs, Dog eat meat, meat, fish, meat, and even meat, rice, bread. তাহলে ডগ কি rice, খায়? ডগ খায় মাংস, মাছ এবং ma- চাল, ভাত, রুটি। cha- ক্যাট ইট cat, ফিশ, fish, ড্রিঙ্ক মিল্ক এবং and বিড়াল কি করে? মাছ খায় আর দুধ পান করে। অল এনিম্যালস ড্রিঙ্ক ওয়াটার। water. তাহলে সব We প্রাণীরাই জল পান করে। one করে। উই কল এ বেবি ডগ ইজ পাপ্পি। বাচ্চা কুকুরকে আমরা কি বলবো? কুকুরের বাচ্চাকে পাপ্পি বলবো। দ্য বেবি ক্যাট ইজ কল কিটেন। called kitten. ক্যাটের Kitten. বাচ্চাকে আমরা বলবো কিটেন, ডগের বাচ্চাকে আমরা বলবো পাপ্পি। এ কাপ ইজ দ্য বেবি অফ কাউ। গরুর বাচ্চাকে আমরা বলবো কাপ। অ্যান্ড এ কোল্ট, কোল্ট হচ্ছে বেবি অফ এ হর্স। ঘোড়ার বাচ্চাকে আমরা বলবো কোল্ট। বেবি শিপ, শিপের বাচ্চাকে আমরা বলবো ল্যাম। শিপকে ল্যাম, শিপের বাচ্চাকে আমরা বলবো ল্যাম। দ্য বেবি গোট ইজ কল্ড কিড। দ্য বেবি ডাক ইজ কল্ড ডাকলিং। And the baby হেন hen ইজ কল্ড চিক। called আমরা চিকেন খাই না? বেবি হেন ইজ কল্ড চিক। chick. বুঝতে পারলে আলিসা? এখানে নামগুলো লিখে মুখস্থ করে নেবে। কি করবে বলো তো? এখানে লিখবে ডগ, খাতায় লিখবে ডগ, এখানে লিখবে ডগের বাচ্চা পাপ্পি, পি ইউ পি পি ওয়াই, পাপ্পি। এখানে লিখবে তারপরে আছে ক্যাট, ক্যাটের বাচ্চা কিটেন, কে আই টি টি ই এন, কিটেন। এখানে লিখবে কাউ, কাউয়ের বাচ্চা কাপ, সি এ এল এফ, কাপ। এরকম করে লিস্ট বানিয়ে নেবে। ঠিক আছে আলিসা? ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, সঙ্গে থাকো। ঠিক আছে স্যার। তনুজা বলো, তনুজা, তনুজা। হ্যাঁ স্যার। কার বাচ্চাকে কি বলে এটাকে লিস্ট বানাতে হবে বললাম, শুনলে? হ্যাঁ শুনেছি। এবার আমরা কে কি শব্দ করতে পারে সেটা শিখবো। দ্য সাউন্ড অফ অ্যানিম্যাল আর ভ্যারিড অ্যাজ ওয়েল। তাহলে তাদের শব্দগুলো কিন্তু আলাদা আলাদা হয়। ডগ বার্ক, তাহলে ডগের শব্দকে আমরা বলবো বার্ক। ক্যাট মিউ, বিড়ালের শব্দকে বলবো মিউ। কাউ মু, গরু শব্দকে কি বলবো? বলো তনুজা। তোকে মু, গরু শব্দকে কি বলবো? এবার এটা পড়ো, শিপ, মুখ শিপ শিপ ব্লেড ব্লিট, ডগ ডাঙ্কি ব্রে, কিস এ অ্যান্ড হর্স নি। আপনি All the animals are different in their nature, but they are our friend. সব পশুরা তাদের মানে ব্যবহারে আলাদা হয়, কিন্তু সবাই আমার বন্ধু। তাহলে আমরা এখানে নোট করে নেব ডগের শব্দ কি। ডগ কেমন করে কথা বলে? বার্ক, বি এ আর কে, বার্ক। কি বলা হয় ডগের শব্দকে? বার আচ্ছা, এবার ক্যাটের শব্দকে কি বলবো? মিউ। আর কাউয়ের শব্দকে কি বলবো? মু। বলো তনুজা, বলো। শিপের শব্দকে কি বলবো? শিপের শব্দকে ব্লিট, বি এল ই এ টি, ব্লিট। আর ডাঙ্কি শব্দকে কি বলবো? ব্রে। ডাঙ্কি মানে কি? ডাঙ্কি মানে ডাঙ্কি গাধা। গাধা গাধা শব্দ কেমন? ব্রে। হর্সের শব্দ কেমন? হর্সের শব্দ নি, এন ই আই জি এইচ, নি। এই লিস্টটাও এনি এন ই আই জি এইচ, নি। এই লিস্টটাও বানিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, বুঝতে পারছো তো পড়াগুলো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, একটু খেটে একটু করবে, মুখস্থ করবে। হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ। গুড নাইট। ওকে, গুড নাইট। উমে সালমা, বুঝতে পারলে আজকের পড়া? উমে সালমা, বুঝতে পারলে আজকের পড়া? হ্যাঁ পারবে তো? ধরলে?
হ্যাঁ। কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে বাবু? না। আচ্ছা ঠিক আছে, ভালো করে একবার রিপিট দেখবে এই ভিডিওটা, আর একবার দেখবে, ইউটিউবেও ছাড়বো, আবার এই ভিডিওটা আবার এতেও ছাড়বো, এই তোমার এখানে অ্যাপেও পেয়ে যাবে। আর একবার দেখবে, তবেই কিন্তু মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা তুমি বলো, এই গরুটার নাম কি? মো। মতি, নাম মতি, আর ডাকে কেমন করে? গরুটার নাম কি বললাম? মতি। আর কুকুরটার নাম ভোলু। আর বিড়ালটার নাম কি? মিনি। কি বিড়ালটার নাম? মিনি। ঠিক আছে, একটু মনে রেখো, আর একবার ভালো করে দেখো। হ্যাঁ, কোশ্চেন থাকলে হ্যাঁ। বলো। কোনো কোশ্চেন নেই? না। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ওকে। দিয়াংস, 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 স্যার। আজকে পড়া বুঝতে পেরেছো? হ্যাঁ। কোনটা বুঝতে অসুবিধা হয়েছে? একটাও বুঝতে সুবিধা হয়নি। অসুবিধা হয়নি? ধরবো প্রশ্ন? হ্যাঁ, ধরুন। ডগের সাউন্ডকে কি বলে? ডগের সাউন্ডকে বার্ক। ডগের বাচ্চাকে কি বলে? ডগের বাচ্চা পাপ্পি। বাহ, খুব ভালো, ভেরি গুড। খুব মন দিয়ে পড়াশোনা দেখেছো দেখছি। আচ্ছা, হেন হেন মানে মুরগির বাচ্চাকে কি বলে? বাচ্চা চিক। চিকেন খাও? হ্যাঁ। অনেকগুলো মুরগির বাচ্চা যখন একসঙ্গে থাকে তাকে বলা হয় চিকেন। আচ্ছা তুমি বলো তো, গরু কি খায়? গরু ঘাস। ঘাস খায়। ছাগলও ঘাস খায়, ভেড়াও ঘাস খায়, তাই না? হ্যাঁ। কোন প্রাণী দুধ খায়? কোন প্রাণী? হুম, বিড়াল। ক্যাট। হ্যাঁ। আর কুকুর কি কি খায়? কুকুর বিস্কুট। ওই মিট খায়, ফিশ খায়, বিস্কুট খায়। রাইস খায়, ব্রেড খায়। ইভেন 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 রাইসও খায়। হ্যাঁ। আচ্ছা, কার বাচ্চাকে কি বলে এটা আমি পরের দিন ধরবো কিন্তু, দিব্যাংশ। হ্যাঁ। অবশ্যই মুখস্থ করবে কার সাউন্ড কি আর কার বাচ্চা কি। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। ওকে। আচ্ছা, আর কি আছে? অর্ঘ, অর্ঘ শুনতে পাচ্ছ? অর্ঘ, অর্ঘ, অর্ঘ শুনতে পাচ্ছ? হ্যাঁ। আজকে পড়া বুঝতে পেরেছো? আজকের পড়া বুঝতে পেরেছো? অনেক দেরি করে এসছো তুমি, তাই না? একবার রিপিট ভিডিওটা দেখে নেবে। হ্যাঁ, পুরোটাই আবার প্রথম থেকে দেখে নেবে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না বলো? কি কি বলো, কি বুঝতে অসুবিধা হলো? হ্যাঁ স্যার। কি বুঝতে অসুবিধা হলো তোমার? কোনটা বুঝতে পারোনি বলো? তুমি এটা এটা পড়ো তো দেখি, এই লাইনটা পড়ো। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, বুঝতে, এই লাইনটা পড়ো তো। হ্যাঁ। এই লাইনটা পড়ো, দেখতে পাচ্ছ কোন লাইনটা? সামনে যে কথাগুলো বল, আর পড়ো, একটু দিয়েছো বল। এইটা পড়ো, এইটা, এই যে দাগ দিয়ে দিলাম, এটা পড়ো। দ্য সাউন্ড অফ, এটা দেখতে পাচ্ছ? কিছু হয়নি। হুম, যা বলো। আচ্ছা, ঋতব্রত বলো। ঋতব্রত, তারপর সায়নীকে ধরবো। ঋতব্রত বলো, বুঝতে পারছো পড়া?
ঋতব্রত, হ্যাঁ স্যার। পড়া বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, ভালো করে পড়া করো, আর যেটা পারবে না আমাকে হোয়াটসঅ্যাপ করবে অথবা জানাবে। হ্যাঁ, আর স্যার বলছিলাম যে ওর ওই যে বানানগুলো কি করব, মানে বুঝতে ঠিক আমি পারিনি। ওই খিচুড়ি বানানটা কি ভুল হয়েছে? কোন বানানটা? ওই খিচুড়ি বানানটা না ক র ব করবো, না ক র ব ওকে করবো, কোনটা ঠিক করব? আচ্ছা, আমি ওটা লিখে দেবো কোনটা ঠিক করতে হবে। হ্যাঁ, ওখানে আমি দিয়ে দিচ্ছি, তাহলে ভালো আচ্ছা করে স্যার। ঠিক করে। হ্যাঁ, একটু বাংলাটায় বানানটা ঠিক হ্যাঁ হ্যাঁ। করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইংরেজিটা বুঝতে পেরেছে কিনা একটু দেখবেন, আর রিপিট ভিডিওটা অবশ্যই দেখাবেন, কারণ আমাদের গ্রাম বাংলার ছেলেরা তো পিছিয়ে পড়ে ইংরেজিতে। দুবার তিনবার দেখলে তবেই মনে হয়, মুখস্থ হয়। হ্যাঁ, হ্যাঁ, ওই ওই লেটস রিড গুলো একটু বারবার পড়তে হবে, এমনি যা প্রশ্নগুলো দিয়েছেন ও বুঝতে পেরে গেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ স্যার। তারপর বল গুড নাইট। গুড নাইট স্যার। আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক ঠিক আছে, ভয় করবে না, আমি আছি, কোনো ব্যাপার নেই, ঠিক আছে, হবে। হ্যাঁ, হ্যাঁ, সায়নী বলো, সায়নী, 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 শুনতে পাই না। হ্যাঁ, আলিশা গুড নাইট, এখানে কে কে মেসেজ করেছে দেখি। আচ্ছা, শিফা কি বলছে? স্যার আমাকে একবার লাইনে নেন। ঠিক আছে, আলিশা গুড নাইট। আচ্ছা, বর্ষা গুড নাইট। আচ্ছা, দিয়াংস প্রশ্নের উত্তর বলেছে। আচ্ছা, দেখি শিফা কি বলছে। শিফা বলো, শিফা হ্যালো স্যার। বলো। স্যার বলছিলাম ডে স্টোরিটা পরীক্ষায় লিখলে হবে? হ্যাঁ, ডে স্টোরিটা পরীক্ষায় লেখা হবে? ডে স্টোরিটা ডে স্টোরিটা পরীক্ষায় লেখা হবে না, আর একটু ভালো করতে হবে, আমি করে দেবো। হ্যাঁ, ডে স্টোরিটা লিখবে, আর ওই ডগ সম্বন্ধেটা লিখবে, পেট সম্বন্ধে বললাম না, মাই পেটস, ওইটাও রচনাটা লিখবে। একটু করে লেখা শেখো, তাহলে সুবিধা হবে তোমাদের। হুম, ঠিক আছে স্যার। একটু লিখবে। তারপরে এখানে দেখো, এনিম্যাল সম্বন্ধে আমরা লিখতে পারবো, এনিম্যালস কত রকমের হয়, ডোমেস্টিক অ্যানিম্যাল, এইখান থেকে আমরা এনিম্যাল সম্বন্ধে লিখতে পারবো, পারবো না? স্যার স্যার বলো, ডে স্টোরিটা শোনাবো? বলো। I get up in the morning, I brush my teeth, I dress up, I go to stairs and breakfast, and I go to school. I read my book, I write my pen, I come back home. I go to play, I come back home, I do my হোমওয়ার্ক, homework, তারপরে I go to I sleep in bed, I sleep on the bed. হুম, এখানে সব কথার পরে একটা করে দেন লাগাতে হবে। আই গো টু ঠিক আছে, স্কুল, দেন আই প্লে, দেন আই ইট, দেন আই ই, এরকম করে দেন দেন দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, প্রথম লাইনটা লেখার পর দেন আই গো টু স্কুল, দেন আই কাম ব্যাক হোম, দেন লিখাতে হবে একটা করে। হ্যাঁ, বা আফটার ঠিক দ্যাট আছে, লিখতে হবে। দেন দেন লিখতে লিখতে যদি বোরিং হয়ে যাও, তাহলে লিখতে হবে আফটার দ্যাট আই ওয়াশ মাই ব্রাশ, আই ওয়াশ মাই টিথ, এরকম ভাবে আফটার দ্যাট আর দেন এই কথাগুলো জুড়ে দিলে শুনতে ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আমরা স্যার। এগুলো প্র্যাকটিস করবো, চিন্তা নেই শিফা, সব হবে। ঠিক আছে, ওকে, গুড স্যার। গুড নাইট। নাইট। ওকে, গুড নাইট। গুড। আচ্ছা, ঠিক আছে, আর কাকে ধরিনি একটু বলে দাও, পরে বলছো স্যার আমাকে ধরেনি, একটু কাকে ধরা হয়নি প্লিজ বলে দাও, আমার মনে নেই, সবাইকেই তো ধরলাম মনে হচ্ছে, কাকে ধরা হয়নি একটু বলে দাও আমাকে, চ্যাটে চ্যাটে বলে দাও। আর্য, হ্যাঁ আর্য গুড নাইট, অর্ঘ গুড নাইট, ঠিক আছে, তনুজা গুড নাইট, আলিশা গুড নাইট, শিফা গুড নাইট বলেছে, তারপরে সবাই গুড নাইট। তাহলে আমাদের ক্লাস আজকে শেষ করব। কারো কিছু জানার থাকলে বলবে, হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের জন্য আমি সবসময় সদা মানে তোমাদের জন্য নিয়োজিত থাকি, তোমাদের যাতে ভালো হয় সেটাই চাই। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, দেখতেই পাচ্ছ কিভাবে বাচ্চারা লাইভ ক্লাস করছে, তোমরা এক্ষুনি জুড়ে যাও। আজকের মতো সবাইকে গুড নাইট, ভেরি গুড নাইট। ওকে, বাই বাই।